হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি মুদাসসির ফারহান। যেহেতু জানুয়ারিতে একটা ব্লগ পেয়েছে, এটা জানুয়ারির সেকেন্ড ব্লগ গাইজ। ডিসেম্বর যারা ব্লগটা এখনো দেখেন, ডিসেম্বর সব ব্লগ দেখে ফেলবেন গাইজ। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ইনশাআল্লাহ এই ব্লগটা যখন আপলোড হবে তখন কিন্তু ইনশাআল্লাহ 30K এর মতো সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর 20K তে আমি কিন্তু গিভ আওয়ে রাখতেছি। 20K সাবস্ক্রাইবার হয় নাই, 20K সাবস্ক্রাইব করে ফেলবেন। এরপর ইনশাআল্লাহ 20K গিভ আওয়ে ব্লগটাই আসবে। আর ওই ব্লগের মধ্যে আমি কিন্তু সবার বাসায় বাসায় দিয়ে আসবো সবকিছু। আর যেটা কিভাবে রাখতেছে ওটা দেখতে হলে পুরো দেখতে হবে। আর শুধু করে 50 করে দিব, 50 করে গেলে আমি একটা মোবাইল দিব। ওই মোবাইলটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। যেহেতু আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি, মামা যাচ্ছি, কোথায় যাই, কোথায় খাওয়া দাওয়া করি, কি করি, পুরো ব্লগটা দেখবেন। এই ব্লগটা বেশি একটা বড় হবে না, ছোটের মতো সুন্দর হবে ব্লগ। আশা করি ব্লগটা ভালো লাগতেছে। ব্লগ 30 নাম্বার ব্লগ দেখতে হলে 30 এসে বললো। এটার জন্য আমি বাইরের ব্লগগুলো করার চেষ্টা করতেছি গাইজ। কেমন লাগে সবাই শেয়ার করবেন, ততক্ষণ সিনেমাটিক শুট দেখবেন। হোয়াটসঅ্যাপ গাইস, দেখতে সিনেমাটিক শুট দেখতে আমরা চলে আসলাম। 30 ব্লগ চলছে কোথায়, মাওয়া। আমরা ফেরিঘাটে চলে আসলাম। খাওয়া দাওয়া কিন্তু হয় নাই, নাস্তাটা করেই চলে আসছি এখানে। লেটস সে ব্লগটা অনেক এনজয় হবে। আসলে প্রচুর ঘোরার জায়গা আছে, ঢাকার থেকে বেশি দূর না মাওয়া, মাত্র 30 কিলো বা 40 কিলোর মতোই লাগে। আপনি আসতে পারেন এখানে। দেখতেছেন কি সুন্দর পরিবেশ। আমাদের ইচ্ছা ছিল পদ্মা সেতু যাওয়া, কিন্তু পদ্মা সেতুটা আগে আমরা গিয়েছি। পদ্মা সেতু এখান থেকে দেখা যাচ্ছে গাইস, দেখেন কি সুন্দর। আর এই যে দেখেন কি সুন্দর ওয়েদার, এরকম ওয়েদার কিন্তু ছবি তুলতে সুন্দর হবে। আর এখানে শীতটা তেমন একটা লাগছে না, মানে রাতে হলে লাগতে পারতো। আমি বেশি কাপড় পরে আসছি, জানি না কেন গরম লাগছে। লেটস সি, এই ব্লগটা অনেক এনজয় করতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। নতুন যারা দর্শক আছেন গাইস, লেটস কোথায় যাই দেখা করবো আপনাদের সাথে আবার। আসেন, পাড়ে গিয়েছিলাম, মাওয়া যে পাড় ঘাটটা আছে আমরা ওখানে গিয়েছিলাম। আমরা চলে আসছি নিরালয় রেস্টুরেন্টে। এটা সকালের পাশেরটাই, এটা আমরা আসলে এখানেই খাওয়া দাওয়া করি। লেটস সি, আসেন। এটা হলো যে আমাদের মাছ কাটতেছে গাইস। আপনি কতদিন ধরে মাছ এখানে কাটেন? মাছ কাটে 2-3 বছর হলো। কয় মিনিট লাগে? 2 মিনিট। লোক কয়জন আপনারা? 4 জন। কতক্ষণ লাগে? 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট, মাত্র 2 মিনিট লাগে। দেখতেই পাচ্ছেন গাইস, এখানে আমরা এসে বলছি। আর এখানে দেখেন, একটু ভিতরে আসেন, কত ক্রাউড। এটা হলো যে ক্রাউড দেখলেই বুঝে যায়। এটার খাওয়া অনেক মজাই হয়, মানে আপনি আসতে পারেন, এটা কিছু বলার নেই। আমরা হবে, আমিও বানাবো। আমি একটু করে একটু শেফ হয়ে যাবো গাইস। লেটস সি, কাটতেছে, দেখতে থাকেন। গাইস মোটামুটি কাটাটা শেষ, যখন মিক্স করবে তখন ভাজবে, তখন আবার দেখা হবে আবার। সো গাইস, আমরা কিন্তু নিরালাতে এসে পড়েছি গাইস। দেখতেছেন আমরা এখানে মাছ ভাজবো। এই দেখেন মাছটা কিন্তু বাচ্চা দেখতে পারেন। আপনারা আসলে এখানে মাছ ভাজতে পারবেন গাইস। আমি কিন্তু 5 মিনিটের জন্য শেফ হয়ে গেছি। খাওয়ার সময় আপনার সাথে দেখা হচ্ছে। আসলে এখানে অনেক ক্রাউড, তার জন্য ভিডিওটা বেশি করা যাচ্ছে না। অনেক ক্রাউড গাইস। লেটস সি, ভিডিওটা অনেক অসাধারণ হবে। আসলে খাওয়াটা মজা হবে, আমি ভাবতেছি যেহেতু মজা না হয় কোথায় যাবে। লেটস সি। সো গাইস, এখানে আসলে যে ইলিশ মাছের লেজের ভর্তা, এই দেখেন একটু নেই। আর এখানে আছে হলো যে এটা হলো যে চিংড়ির ভর্তা, কিন্তু ইলিশ মাছের ভর্তা হচ্ছে কোনোটা মজাই হবে না। দেখেন মুখে যে একটা ব্রাস্ট করতেছে, ব্রাস্ট। এটা ইলিশ, এটা হলো পদ্মার ইলিশ। পদ্মা এসে পদ্মার ইলিশ খেতে হয়ে গেছে। আমি ভাবছি এটা মজা হবে। এখন আমরা খাবার শুরু করবো গাইস, খেতে থাকি, আবার পরে দেখা হবে। হ্যাঁ, জাফর ভাইয়ের ক্ষুধা লাগছে, আকাশ ভাইয়ের ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, সবার ক্ষুধা লাগছে। কিন্তু খাওয়া আগে প্রয়োজন, না খেলে কিন্তু দিন শেষে কোনো লাভ নাই। খাইতে হবে, তারপর কাজ করতে হবে। খাওয়ার পরে আপনার আলোচনার সাথে কথা হবে। খেয়ে নিই গাইস। সো গাইস, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ আমরা চলে যাবো লিভ লঞ্চে।
চলেন গ্যাস, এটা হলো যে মামার ওই পাশে। চলেন যে আপনাদের সাথে দেখা হবে, চলেন। আর এখানে খাওয়াটা অনেক মজা ছিল গাইস, ট্রাস্ট মি। আপনারা যদি আসেন, এটা কিছু বলার নাই, আসলে আপনারা ট্রাই করতে পারেন। সকালে উল্টা পাশে সাইনটা চলে যে লিফট লঞ্চে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, বুঝলাম না কেন, ঠিক না জাফর ভাই? আসলেই হ্যাঁ আসলেই লিফট লঞ্চ হলো মানে প্রমোশনের জন্য 10,000 টাকা দিছে মনে হয়। লিফট লঞ্চ সাইনদের চুকে মনে হচ্ছে। সানটা চুকে 10,000 টাকা দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমার ভাতিজা। সাবস্ক্রাইব করবেন, সে খুব মেহনত করে। আমি আজকে ফার্স্ট টাইম দেখতেছি যে মানে আমি এতদিন মজা নিতাম সত্যি বলতে, কিন্তু আজকে দেখলাম যে খুব কষ্ট একটা ভিডিও করা, দূরে থেকে নাও তাহলে ভালো। ভাতিজা বড় হয়ে গেছে, যাক বড় হয়ে গেছে সেও, ইনশাআল্লাহ। ঠিক আছে। আর ওখানে আছে একটু আগে দেখছিলেন যাকে হলো যে মানে গো এই যে এই তো কেমন লাগছে আজকে? অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক মজা হয়েছে, খাওয়া অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস ফর ট্রিট। আচ্ছা ট্রিট তো না, এটা ট্রিট দেয়নি। যাই হোক, এখন আমাদেরকে দিবে ট্রিট। তারপর কি বলবো? আচ্ছা একটু পর ট্রিট দিচ্ছে, ওটা বলে দিচ্ছি আমরা আবার। আর ফাইন 10,000 টাকা নিচ্ছে। সো গাইস, হ্যালো এভরিওয়ান, আমি দেখতে কিন্তু মামা থেকে লিফটল্যান্ডে এসে পড়েছি। এখানে আমরা কিছু ঘুরতে আসছি, দেখি কি কি করি, কি করব এখন বর্তমানে। এখানে আপনি আসলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন গাইস। আর এখানে সব ফটোশুট করতে চান, আপনি এখানে আসতে পারেন। এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, সুন্দর সুন্দর টিকটক করতে পারবেন, সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন। আপনাদের যদি মন খারাপ থাকে এখানে আসতে পারেন গাইস, এখানে মন ভালো হয়ে যাবে। মানে পুরো গ্রিন এন্ড ভিউস আছে, আপনি আসতে পারেন চাইলেই। এটা হলো যে মামার যে রাস্তাটা গিয়েছে গাইস, দেখেন এই যে মামার রাস্তাটা গিয়েছে, এটা উল্টা পাশেই। চাইলে আসতে পারেন গাইস, এখানে অনেক সুন্দর পরিবেশ আছে। আজকে যেহেতু ছুটির দিন, তার জন্য একটু ভিড় আছে গাইস, সমস্যা নাই। চলেন গাইস, আসতে থাকেন। এগুলো হচ্ছে পুরো ন্যাচারাল ডেকোরেশন করা। এটা হলো যে দেখতেছেন গাইস, এখানে হলো যে আপনারা দেখতে পাবেন যখন ওরা ফুড বানাচ্ছে, এগুলো জুস কর্নার বা কফি কর্নার আপনি বলতে পারেন। এই দুটো এখানে বানানো হয়, মেক করা হয়। এটা আমি যেটা বললাম, এখানে আপনি আসলে পিকচার তুলতে পারবেন। দেখেন অনেক অডিয়েন্স এখানে পিকচার তুলছে গাইস। আর এখানে যে থিমটা করা হয়েছে, এটা অনেক সুন্দর, পানির মধ্যে একেবারে ন্যাচারাল থিম দ্বারা করার চেষ্টা করেছে। বর্তমানে যেটা দেখতেছি, আসেন। গাইস আমরা ভিতরে ঢুকে গিয়েছি, লেটস সি কেমন লাগে দেখুন। সুন্দর একবারে, এখানে ইলিশও খেতে পারেন আপনার ছেলে, কিন্তু আমরা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষুধা লেগেছিল গাইস, তো আমরা ওই পাশে ইলিশ খেয়ে ফেলেছি। লিফট লঞ্চে ইলিশ খেতাম গাইস। এটা কিন্তু ফ্লাকচুয়েট করে দামটা, এই দামটা এখন যেটা আছে এটা দেখার দরকার নেই, তার জন্য দামটার মধ্যে আমরা এখন গেলাম না। ফ্লাকচুয়েট করে সব সময়, এটা সিজন থাকে তখন হাই। চল আমরা উপরে গিয়ে আসেন। এই যে ওদের রুফটপে আমরা বর্তমানে চলে আসছি গাইস, দেখতেছেন। এখানে এসে আপনি খেতে পারবেন গাইস, দেখেন এই রুফটপ। এখানে পুরা গ্রামীণ পরিবেশ, মানে এখান থেকে দেখতে পারেন আপনি লেকটাও দেখা যাবে এখান থেকে গাইস। কি সুন্দর দেখতেছেন গাইস, দেখবেন এবারে মন ভরে যাবে গাইস। আর লাইভ আপনি কিচেন দেখতে পাচ্ছেন, এখানে বারবিকিউ যদি করতে পারেন আপনারা, কারো যদি প্রোগ্রাম করতে চান এখানে করতে পারবেন গাইস। অনেক সুন্দর দেখেন, দেখেন লাইভ ইয়া হচ্ছে, কাবাব হচ্ছে, লেটস সি অনেক সুন্দর পুরা। আর যেগুলো লাইট, এলইডি লাইট ইউজ করা হয়েছে, এটা অনেক সুন্দর। এখন আপনারা বলতে পারেন ওরা কি এত যে আপনি সুন্দর বলছেন বারবার, ওরা কি কোনো প্রমোশনের টাকা দিয়েছে? না, আমি ঘুরছি, আমি যদি নিজে কয়েকটা রেস্টুরেন্টে যদি ঘুরতে পারি তাহলে আমি বলবো কোনটা বেটার, এরকম কিছু না। আমি আজকে সারাদিন যা করছি তাই তুলে ধরার চেষ্টা করতেছি। এই যে এসে বলছে
আকাশ ভাইয়া কেমন লাগলো এখানে আসার পরে? মানে আমরা তো কোনো প্রমোশন ভিডিও করছি না, আমরা করছি হলো আজকে সারাদিন যা করব তাই তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে ভিউ কেমন, মানুষের থেকে ছবি তুলতে পারবে, টিকটক করতে পারবে, সেলিব্রিটি আসলে এখানে কেমন ফিল পাবে? সুন্দর ফিল পাবে। আচ্ছা ঠিক আছে, একটু নার্ভাস ফিল করে সবাই আসলে। আচ্ছা আমরা কোথায় বসবো এখন বর্তমানে? লিফটনের রুফটপ এসে পড়ছে, বাট আমাদের মাইক্রোফোনটা একটা বন্ধ হয়ে যায় আর কি, চার্জ আমরা বুঝতে পারিনি। নেওয়ার পরে যখন ক্যামেরাটা প্লে দিই, মানে গোপ্রোটা প্লে দিই, তখন দেখি আমাদের মাইক্রোফোনের রেকর্ডটা আসে নাই। সরি গাইস, তার জন্য আমরা ভয়েস ওভার দিচ্ছি, দুঃখিত। আমরা আমাদের জন্য কোনো জায়গায় আমরা ফানি ব্লগ করার চেষ্টা করতেছি। আমরা সারাদিন যা করলাম আজকে সেটাই, মানে আজকে জানুয়ারি যেহেতু দ্বিতীয় ব্লগ দেখছেন আপনারা, আশা করি ব্লগটা মজা হয়েছে, ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করছি। আমার চাচু ছিল, আর লিফ লঞ্চে আসার পরে আপনারা যদি ছাদে এসে ছবি না তুলতে পারেন, ভিডিও না করতে পারেন, আপনাদের আসলে গ্রিন যারা চান, আর্টিফিশিয়াল গ্রিন, ন্যাচারাল গ্রিন এখানেই পেয়ে যাবেন। সুন্দর পরিবেশ, এই প্রাইসটা একটু মানে এক্সপেন্সিভ হলেও ফুলগুলো অনেক মজা। আমরা উইংস খেয়েছি সেখানে, উইংসটার আসলে ভিডিওটা নিতে পারিনি, দুঃখিত সবসময়ের জন্য আপনাদের কাছে। আসলে আমরা এখন যেহেতু আবার একটা জিনিস অর্ডার দিয়েছি, নিচে যে আমরা জুস টুস খাবো গাইস। আসলে এখানকার খাওয়া অসাধারণ টেস্ট, আমি রিভিউ দিব গাইস, অনেস্ট রিভিউ দিব। আপনারা দেখতে হলে ফুল ব্লগটা দেখবেন। আশা করি যারা এখন সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এখান থেকে বিদায় নিচ্ছি না ভিডিও। সো গাইস, আমরা কিন্তু লিফটনে এতক্ষণ সিনেমেটিক শটগুলো দেখে ফেলেছি। যাদের ভালো লেগেছে তারা কমেন্ট করবেন, আর যাদের ভালো লাগে না তারাও কমেন্ট করবেন। যদি কমেন্ট না করেন আমি বুঝতে পারবো না, আমাকে অনেকে মেসেজ দেন বা যেমনি বলেন আমি বুঝতে পারি না। ইনশাআল্লাহ 31st ব্লগটা আপনাদের ভালো লেগেছে গাইস, আর একটু ভিন্ন রকম ব্লগ করার চেষ্টা করতেছি আমি। কারণ হলো যে লিফ লঞ্চের পরিবেশটা অনেক সুন্দর, বাট আজকে একটু ছুটির দিন হওয়ার কারণে মানুষ অনেক বেশি এসে পড়েছে গাইস। আর আমি মকটেলটা অর্ডার করে দিয়েছি, ওদের ফেমাস মকটেল। দেখি ট্রাই করে কেমন লাগে, আমি ট্রাই করে মানে রিভিউ দিব আপনাদেরকে হালকা পাতলা। আমরা খেয়ে এসেছি, নাহলে আমরা এখানে ইলিশ মাছ খাইতাম, কিন্তু যদি না খেয়ে আসতাম তাহলে ইলিশ মাছটা খেতাম। লেটস সি, আসুক তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি, দেখতে থাকেন। এটা কি জানি, ফ্ল্যাপো। সো গাইস, এখানে আছে হলো যে এটা মিল্কশেক ফ্ল্যাপো, আপনারা আজকে ট্রাই করতে পারেন। এটা মনে করেন টেনশন কাপে যেটা খান না, ওই যে একটু মোকা টাইপের, ওরকমই খুব একটা। এটা ট্রাই করে দেখি। এটা কি ফালুদা আইসক্রিম। ফালুদা আইসক্রিম।
ফালুদা ফ্রুট অনেক মজা। এটাও মজা, কিন্তু ফালুদা ফ্রুটসটাও মজা, কিন্তু আপনারা এটা আসলে ট্রাই করবেন। এটা আমার ফ্লেভার থেকে আমি বলছি, আমার টেস্ট থেকে বলছি। এমন খেত মার্কেটও আছে এই ভিডিও ও অডিও কেটে দিবা না অডিও কাটবো না, যেটা বলেই দিছে। আই না কেটে দিবা। আচ্ছা গাইস, এখান থেকে আমরা বিদায় নিব এখন। বর্তমানে আবার গাড়ি রুকেন শুনেন, সবাই শুনেন। বর্তমানে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই মুদাফফির ফান ইউটিউব চ্যানেল, মুদাফফির ফান কিন্তু গিভ আওয়ে করছে 20K তে 10 জন কিন্তু লুফে নিতে পারবে আমার টি-শার্ট। এই টি-শার্ট লুফে নিতে হলে ফেসবুক পেজে চোখ রাখতে হবে, ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে, আর 50K হলে একটা মোবাইল দিব আমি, ওইটাও চোখ রাখতে হবে। মুদাফফির ফান, থ্যাংক ইউ মুদাফফির ফান ইউটিউব চ্যানেলে। আর এরা কিন্তু আমাদের চিনেই দেখে আপ্যায়ন করতে এসে বলতে আবার একটা স্পুন নিয়ে আর একটু আমি ট্রাই করে দেখি। দেখছেন এখানে ভিডিও নিচ্ছি। আর সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলে, যদি সাবস্ক্রাইব না করেন আপনি পাবেন না নতুন নতুন ভিডিও। আল্লাহ হাফেজ গাইস।